আগামী 100 বছর কেন 1000 বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আমরা দাবি জানাচ্ছি যে ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই 180 দিন পরেও আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের নেতা নেত্রীরা এখন ঘুরে বেড়াচ্ছে। এই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় তারা আনাগোনা করছে, পার্শ্ববর্তী এরিয়াতে তারা ঘোরাফেরা করছে। আমরা জানি যে কোনো সময় তারা এই বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে। আগামী 100 বছর কেন 1000 বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ নিজের নামে তো দূরের কথা, নামে বেনামে কোনো সুরত হালে আর ফিরতে পারবে না। আমরা বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি। মানুষ যখন দেখছে এই দুর্বল সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তো দূরের কথা, বিভিন্ন সুতা দিয়ে আরও আওয়ামী লীগকে পুনরুজ্জীবনের জন্য তারা কাজ করতেছে। আওয়ামী লীগ রাজপথে নামতেছে। মানুষ কিন্তু বিপ্লবীরা কিন্তু এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে নেমে গেছে। এটি মানুষের বিদ্রোহ বিপ্লবের বহিঃপ্রকাশ। সরকার যদি অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, এই আমলাতন্ত্র, এই আওয়ামী লীগের সেনাবাহিনী, এই আইন অঙ্গন, এই মিডিয়া, এই শিক্ষাঙ্গন, প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগের দোসরদেরকে নিশ্চিহ্ন করার কাজ যদি না করে, মানুষের এই বিক্ষোভ বিদ্রোহ কিন্তু আরও বাড়বে, যেটির কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না এবং যার দায় কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু নিতে হবে।